বলার ভাষা থাকে না। কেন এই মহৎ সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেওয়াটাই নিয়ম, কেন সিনিয়র নেতৃবৃন্দ বসে থাকেন। আজকের এই মহৎ সভা থেকে আমি একটি কথা বলতে চাই। আমাদের এই 24শে বিপ্লবের পরবর্তী সময়ে আমরা কিছু দেখেছি নাটক, যেটা ওয়েটিং বয়ফ্রেন্ডের মতো। বিশেষ করে কিছু রাজনৈতিক দল তারা ওয়েট করেছিল ক্ষমতাচ্যুত হওয়ার সাথেই আমি বসে যাব। শুধু সেই কারণে তারা বিভিন্ন সময় বলেছে, আমি নামই বলবো, 5 তারিখের পর থেকে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি জামাতের যিনি আমির তিনি বারবার বলছেন আমাদের আওয়ামী লীগের সাথে তেমন শত্রুতা নেই, ভারতের বিরুদ্ধে গিয়ে আমরা কোনো কাজ করব না, যেন বিআই পাতাইছে। ঠিক তেমনি এই বৃহত্তম শক্তি যারা 5 তারিখের পর থেকে এই উপদেষ্টা মন্ডলীদেরকে অসাধু হিসেবে গড়ে তুলেছে, দুঃসাহস দেখাবার সুযোগ পেয়েছে উপদেষ্টা মন্ডলী। আমরা জাতীয়ভাবে কারো চরিত্র নিয়ে কথা বলতে চাই না, কিন্তু বিশ্ববাসী আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার চরিত্র সম্পর্কে অবগত। কাজেই ওনাকে যদি জাতিসংঘে নিয়েও বসানো যায়, ওনার সেই হায়াল্লাহ স্বভাবটা আর যাবে না। কাজেই নির্লজ্জের মতো ভারতের সেই গণতন্ত্র দিবসে তিনি গিয়েছেন, এতে জাতি কলঙ্কিত হয়েছেন, লজ্জিত হয়েছে। আমি বর্তমান তরুণ প্রজন্মের শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি রাজনৈতিক দল আমার দেশ আমার অধিকার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি এই কথাটু ধরতে পেরেছি আমার ছোট্ট মস্তিষ্কে। এই আন্তর্জাতিক নয়, ন্যাশনাল যে কুচক্র সেটি এই নির্বাচনের ওয়েট করছে শুধু জামাতকে ক্ষমতায় আনার জন্য, বিএনপিকে মাইনাস করে একটি নির্বাচনের নাটক ঘটানোর জন্য। এটি আমরা স্পষ্ট বুঝতে পারছি। কিন্তু গণমানুষের যে সিদ্ধান্ত, আমরা 24-এর পরবর্তী সময়ে যে প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছি, 24-এর পূর্ববর্তী সময়ে যে রক্ত খনন করেছি, তার উদ্দেশ্য ছিল একটি অবকাঠামো সংস্কার, যে সংস্কারের মাধ্যমে আমার ভারতের কাছে ঘর জামাই থাকতে হবে না, যে সংস্কারের মাধ্যমে ভারতের দাসত্ব গোলামি করা লাগবে না। আমাদের তরুণ প্রজন্ম আমরা সেটি চেয়েছিলাম, কিন্তু কিছু ভীরু লোভী দুষ্কৃতিক রাজনীতিবিদের কারণে আজকের এই উপদেষ্টা মন্ডলীর চক্রান্তে আজকে বাংলাদেশ আবারও ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। প্রতিনিয়ত ভারতের সীমান্তে উত্তেজনা ইফটিজিং শুরু করেছে ভারত, আমরা তার কোনো জবাব দিতে পারছি না। প্রতিনিয়ত আমার ঘরের মধ্যে এসে পুকুর কাটছে, মানুষ মারছে, গরু ছাগল ইত্যাদির উপরে বিভিন্ন প্রকার যে আক্রমণ শুরু করেছে, আমরা তার জবাব দিতে পারি নাই। কিন্তু আমরা যাকে 24-এর পরবর্তী সময়ে বাংলাদেশের এই গণমানুষের পক্ষ থেকে একজন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিভাবক হিসাবে আমরা বসিয়েছি, তিনি অত্যন্ত অসহায় হয়ে পড়েছেন সেই সকল অসাধু উপদেষ্টাদের কারণে। আজকে ছাত্র জনতার যারা সমন্বয়ের যারা উপদেষ্টা হয়েছেন, তারা বিভিন্ন সময় ঠিক বেরেন শটরোগের মতো কথা বলছেন। তাদের কথাবার্তা অত্যন্ত দুঃখজনক। জনগণের পক্ষ থেকে সরকারের উপদেষ্টা হয়ে আপনারা জনগণের পক্ষে আজকে দীর্ঘ 6 মাসে একটি কাজও করতে পারেন নাই। আমরা দেখেছি সিরিয়া সেই বাশারের 35 জন দুষ্কৃতিকারীকে সিরিয়া মৃত্যুদণ্ড কার্যকর করেছে, অথচ এই 5 মাসে আওয়ামী লীগের প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের দোসররা তাদের যে শক্তিশালী খাটিয়ে যাচ্ছে। আর বিশেষ করে আমাদের
যারা দায়িত্বে আছেন তারা একেবারে দায়িত্ব অবহেলিত ভাবে কাজ করে যাচ্ছেন। আমি শেষ করার আগে একটি আহ্বান জানাই জনগণের পক্ষ হতে, যেহেতু আমার পার্টি, আমার দেশ, আমার অধিকার, আমি জনগণের পক্ষে কথা বলি, বাংলাদেশের জনগণের ভাষা বলি। অর্থাৎ বাংলাদেশের জনগণ এখন আর এক মুহূর্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বাস করে না, সুযোগ দিতে চায় না, যার কারণে অনতি বিলম্বে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না দিলে শেখ হাসিনার মতো পরিণতি নিকটেই আসবে। এবং সেই জন্য আমরা যারা শহীদ জিয়ার আদর্শে, যারা বাংলাদেশের সুস্থ সচেতন নাগরিক, আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য কোন দুষ্কৃতী ব্যক্তির মুখের দিকে তাকিয়ে থাকবো না। প্রয়োজন হলে আবার আন্দোলন করব, প্রয়োজন হলে আবারও রাজপথে নামবো। এই আশা ব্যক্ত রেখে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ এডিএপি পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ বাংলাদেশের জনগণ।